আর খাদানের শুটিং শেষ অলরেডি এরকম খবর দিচ্ছে একটা নামী পত্রিকা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, আমাকে পাঠালো সুমন্ত পুরো বিষয়টা, এবং ও আমাকে পাঠিয়ে বলছে আজকে অসুস্থ হয়ে হাসপাতালে দেবের বাবা। এই যে খবরটা বেরিয়েছে, যেখানে আমরা অবশ্যই জানতে পেরেছি যে আঙ্কেল এখন আগের তুলনায় সুস্থ আছেন, এবং আশা করি হোপ ফর দ্য বেস্ট, মানে পুরো বিষয়টা সব দিক দিয়ে ভালো হোক। মানে আমরা সবাই ভগবানের কাছে চাইছি যে আঙ্কেল যেন সুস্থ হয়ে ওঠেন পুরোপুরি একদম। তো যাই হোক, যেটা বলার খবরটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে খাদান সিনেমার কাজ। এই যে এখানে খবরটাকে পয়েন্ট আউট করা আছে, খাদান সিনেমার কাজ শেষের পর খানিক বিরতি পেয়ে গার্লফ্রেন্ড রুক্মিণী মৈত্রের সঙ্গে সৌদি আরবে ঘুরতে গিয়েছিলেন দেব। লক্ষণীয় তারা গতকালই শহরে ফেরেন। তো এই লাইনটার ভেতরে অনেকে ভেবেছে খাদানের পূর্ণ শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে। না বন্ধুরা, একদমই এমনটা নয়। তোমাদেরকে বলে রাখি, খাদানের কিন্তু অলমোস্ট 40% শুটিং এখনও বাকি আছে। তাই এখনও অলমোস্ট 1 মাসের স্কেডিউলই বলা যেতে পারে বাকি আছে, কম করে হলেও। মানে তাড়াহুড়ো করা হবে না, এই প্রজেক্টটাকে ভালোভাবেই নেওয়া হবে। দেবদাকে একটু ধাতস্থ হতে দাও। আর এই খবরটা কমপ্লিটলি ফেক, যে খাদান সিনেমা শেষের পর এই যে খাদান সিনেমা শেষের পর না, বলা যেতে পারে থার্ড স্কেডিউল যে শুটিংটা ছিল সেই স্কেডিউলটা শেষ হওয়ার পরে দেবদা কিন্তু ঘুরতে গিয়েছিলেন। তাই একেবারেই এমনটা নয় যে খাদানের পূর্ণ শুটিং বা পুরোপুরি শুটিং শেষ হয়ে গেছে, এবং খাদানের বিদেশে গানপত্রও থাকতে পারে এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। যে কারণে আমি যখন প্রথম দেবদাকে বিদেশে দেখেছিলাম, আমি ভাবলাম আর ইসাবাস, তাহলে কি দেবদা মানে বিদেশের মাটিতে গান টান শ্যুট করতে গেলেন। আমি শুনেছিলাম এটা অনেক দিন আগে, যদিও তাও এখন কোনো কনফার্মেশন আমি দিতে পারছি না এই খবরটার। তবে এইটুকু বলে রাখি, একটা নামী পত্রিকা একদম কিচ্ছু না জেনে দেবদার বিষয়ে কেন লেখে আমি এইগুলো বুঝি না। আর এদেরকে কেউ অ্যাটাক করবে না, কেউ এদেরকে বলবে না যে দেখো আরে এরাই তো অফিসিয়াল পড়াশোনা করা জার্নালিস্ট, আর আমরা তো নয় স্বঘোষিত। তো যাই হোক, অনেকে আবার আমাকে বলে যে আমি স্বঘোষিত রিভিউয়ার নাকি। আমি কোথাও কোনো জায়গায় কোনোভাবে কোনো দিন বলিনি যে আমি বিশাল বড় রিভিউয়ার এই রিভিউয়ার ওই, এসব বলিনি। তবে আমি একটাই কথা বলতে চাই, যে খবরগুলো আমাদের মতন সাধারণ ইউটিউবারদের কাছে রয়েছে, সেই খবরগুলো কেন একটা এত বড় নিউজ পোর্টালের কাছে থাকে না, এবং কেন তারা একদম বিন্দুমাত্র পড়াশোনা না করে এই ধরনের কথা বলেন এবং ফ্যান্সদেরকে ভ্রান্ত করেন। এর আগেও বারবার বলেছি আমি তোমাদেরকে, তো এখন দেখিয়ে দিয়েছি অফিসিয়াল রিলিজ ডেটটা। টেক্কা কিন্তু অফিসিয়ালি 5ই অক্টোবর আসতে চলেছে। এটা কিন্তু অফিসিয়ালি গুগল জানিয়ে দিয়েছে, এখন গুগলের ভিতরে নথিভুক্ত হয়ে গেছে পুরো বিষয়টা। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে খাদান কোনোভাবেই দুর্গাপুজোয় আসবে না, কিন্তু কিছু নিউজ পোর্টাল লিখলো যে খাদান দুর্গাপুজোয় আসবে। মানে তারা একেবারে কিছুই না জেনে কিছুই করে কেন খবর করে, কিন্তু তাদেরকে কেউ অ্যাটাক করবে না। কি অদ্ভুত ব্যাপার দেখো। তাই আমি এখানে পরিষ্কারভাবে এটাও দেখিয়ে দিচ্ছি যে এই খবরটা দেবদার ফ্যান্সরা যখন দেখছে, বিশেষ করে আমার কোনো সমস্যা নেই, তোরা ইয়েলো জার্নালিজম কর, তোরা রেড জার্নালিজম কর, তোরা ভুলভাল খবর দে, আমার কিছু যায় আসে না বাবা। আমার একটাই বক্তব্য, এই যে কচিকাঁচা ছেলেপুলে রয়েছে যারা হাঁ করে বসে আছে, আর তারা আমাকে ছবি পাঠিয়ে বলছে বা স্টোরি পাঠিয়ে একা তো সুমন্ত নয়, সুমন্তর বাইরে আরও অনেকে আছে যারা হয়তো এটা পার্টিকুলারলি ক্লিক আউট করে বলছে দেখো খাদানের শুটিং শেষ হয়ে গেছে। আরে এদেরকে ভ্রান্ত করছিস কেন, এদেরকে ভুল ইনফরমেশনটা দিচ্ছিস কেন? খাদানের শুটিং এখনও কমপ্লিটলি শেষ হয়নি বন্ধুরা, এখনও 40% মতন শুটিং বাকি আছে। ওয়েট ফর ইট। খাদান এখন আসতে দেরিও আছে, সেই ডিসেম্বর মাসে আসবে খাদান সম্ভবত। এখনও তোমাদেরকে বলছি সেন্সার সার্টিফাইড হয়ে গেছে টিজারটা। খুব শীঘ্রই জন্মাষ্টমীর দিন একদম অ্যাপ্রোপ্রিয়েট ডে খাদানের টিজার রিলিজ করার জন্য, কারণ খাদানের কনসেপ্টের সাথে জন্মাষ্টমীর বিষয়টা যাচ্ছে। এবার দেখা যাক যে কী করেন নির্মাতারা, এবং দেবদা যথেষ্ট বিচক্ষণ, দেবদা যেটা করবেন সেটাকে একদম মাথা পেতে নেবো, এটুকু বলে দিলাম। তোমাদের কার কী মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।